বিশ্বব্যাপী সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবার বাজার যেখানে ২ লাখ কোটি টাকা, সেখানে বাংলাদেশ রপ্তানি করে মাত্র $১৫০ কোটি সেবা পণ্য, আবার আমদানি করে $১০০ কোটি সেবা পণ্য। এ খাতের উদ্যোক্তারা এ তথ্য জানিয়ে বলছেন, বিশ্ববাজারে ৩% বাজারও ধরতে পারলে এ খাতের আকার বাড়বে কয়েক গুণ। সেই লক্ষ্যে কাজ করা উদ্যোক্তারা বলছেন, রপ্তানি বাড়াতে সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখা দরকার। এক ঝাঁক তরুণ কর্মী ও উদ্যোক্তার হাত ধরে এগিয়ে চলা সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাত এখন তরুণ বয়সে পদার্পণ করেছে। এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিসের ১৯৯৮ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২,৪০০-তে, যেখানে ১.৫ লাখ শিক্ষিত তরুণ কাজ করছে। ডিজিটাল বাংলাদেশে সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবার চাহিদা বৃদ্ধির সাথেই ক্রমশ বাড়ছে অভ্যন্তরীণ বাজারটি। সফটওয়্যার আমদানির জন্য আগে বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা খরচ করতে হতো, কিন্তু এখন দেশীয় উদ্যোক্তারাই সেই চাহিদা পূরণ করছেন। আবার বিশ্ববাজারেও রপ্তানি হচ্ছে বাংলাদেশের সফটওয়্যার, কিন্তু আকারের তুলনায় বিশ্ববাজারে বাংলাদেশের অংশ অতি ক্ষুদ্র। এ খাতের উদ্যোক্তারা বলছেন, বিশ্ববাজারে বাংলাদেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবার রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। সমগ্র বিশ্বে যদি আমরা টোটাল মার্কেটে আউটসোর্সিংয়ে যে বাজার আছে, সেই বাজারের মাত্র ৩ থেকে ৩.৫% যদি আমরা ক্যাপচার করতে পারি, তাহলে আগামী ৮ থেকে ১০ বছরে এই ইন্ডাস্ট্রি থেকে ২০ থেকে $২৫ বিলিয়ন রপ্তানি হতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটা হচ্ছে পোটেনশিয়াল। এ খাতের জন্য দেয়া কর অব্যাহতি সুবিধার মেয়াদ শেষ হচ্ছে এ বছর থেকেই, যা নিয়ে উদ্বেগে রয়েছে উদ্যোক্তারা। সর্বোচ্চ সংখ্যক ট্যাক্সও যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে রাজস্ব আদায় হবে ২৫০ থেকে ২৫০ কোটি টাকার মতো। কিন্তু এই অল্প রাজস্ব আদায় করতে গিয়ে ইম্প্যাক্ট কী পড়বে? আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের যে অপরচুনিটি, সেখানে আমরা কম্পিটিশনে পড়ে যাবো, বিকজ আমাদের খরচ বেড়ে যাবে। লোকাল মার্কেটের সামনে স্মার্ট বাংলাদেশে আমরা যে কাজগুলো করতে যাব, আমাদের খরচ বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। তবে এ খাতের উন্নয়ন পরিকল্পনা নেয়ার আগে দরকার সঠিক তথ্য উপাত্ত, যার ঘাটতির কথা বলছেন উদ্যোক্তারাই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।